আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি গত পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম স্বপ্নে ছোট মাছ দেখলে কি হয়। আর আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে বড় মাছ দেখলে কি হয়। স্বপ্নে আপনি যত বড় মাছ দেখবেন তত বেশি মঙ্গল হবে। এটা তিমি মাছ হতে পারে, ইলিশ মাছ হতে পারে, রুই মাছ হতে পারে, বোয়াল মাছ হতে পারে। যেকোনো ধরনের মাছ যদি বড়টা আপনি দেখেন তাহলে আপনার ধন সমৃদ্ধির দিকে বৃদ্ধি পাবে। বড় তাজা মাছ দেখা এবং ধরা বা কিনা যদি এমনটা দেখেন তাহলে আপনার আয় বৃদ্ধি পাবে এবং আকস্মিক কোন সম্পদের মালিক হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ! এটা খুবই ভালো স্বপ্ন। আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি সহ সমস্ত স্বপ্ন বিশারদগণ এই বিষয়টা উল্লেখ করেছেন। আল্লামা ইবনে শাহীন রহমতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ স্বপ্ন বিশারদ যারাই ছিলেন তারাই এই বিষয়টা আলোকপাত করেছিলেন। আমি বেশ কয়েকদিন থেকে রিসার্চ করেছি। যাদেরকে দেখেছি স্বপ্নে বড় মাছ দেখেছে, তারাই আয় উন্নতি করেছে, বৈষয়িক সম্পত্তি লাভ করেছে এবং তাদের মনের আশাগুলো পূরণ হয়েছে। যদি কোনো ব্যবসায়ী স্বপ্নে দেখে থাকে বড় কোনো মাছ ধরছে বা বড় কোনো মাছ ধরছে বা কিনছে, তাহলে দেখা গেল তারা ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের সাফল্য লাভ করেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি অ্যা যারা চাকুরিজীবী, যারা চাকুরি করেন, বিভিন্ন ক্ষেত্রে চাকুরি করেন, তারা যদি দেখে যে তারা বড় মাছ ধরেছে, তাহলে কর্মক্ষেত্রে তারা বড় ধরনের প্রমোশন পাবে। পদোন্নতি পাওয়ার সম্ভাবনা আছে, বড় সাফল্য লাভের সম্ভাবনা আছে। অর্থাৎ নতুন সুযোগ এবং পদোন্নতি লাভের একটি আলামত আছে যারা বড় মাছ স্বপ্নে দেখে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি যদি এমনটা দেখেন বা আ যদি যাদের বিবাহ হয় নাই এখনো কিন্তু তারা বড় মাছ দেখলো। এটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। তারা বড় মাছ দেখেছে, তাহলে খুব দ্রুতই তাদের বিবাহ হয়ে যাবে। এবং শুধু বিবাহ নয়, একদম ভালো একজন সঙ্গী সে পাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনার যাদের বিবাহ হয় নাই তারা বড় ধরনের তাদের দ্রুত বিবাহ হবে, ভালো সঙ্গী পাবে, দিনদার, ইমানদার, পরহেজগার যারা খুঁজে তারা পাবে। আর যাদের বিবাহ হয়েছে তারা তো নতুন বিবাহ হয়েছে, তারা সন্তানাদি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সন্তানাদি না পায় তাহলে পারিবারিকভাবে সে অনেক ভালো সম্পদের অধিকারী হবে এবং সুখ শান্তি তার ভিতরে ধরা পড়বে ইনশাআল্লাহ। যদি দেখে কেউ দেখে বড় একটা মাছ সে দেখলো, বড় একটি মাছ ধরার পরে মরে গেল, সাথে, সাথে মরে গেল। তবে সম্পদ আপনার লাভ হবে। তবে সম্পদ আসার পরে আপনার সম্পদটা হারিয়ে যেতে পারে। অর্থাৎ সুযোগ আসার পরে সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন? সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নের পুরুষ বা মহিলা যারাই দেখুক না কেন, এই মাছগুলো তাদের সমান। একদম প্রায় সমানেই এটার ব্যাখ্যাগুলো। বড় মাছ দেখা এটা সার্বিকভাবে আমরা উন্নতি মনে করি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি পচা মাছ দেখেন, যত বড় হোক না কেন, কিন্তু যদি মাছটা পচা হয়, তাহলে মনে করবেন আপনারও কিছু প্রবলেম হতে পারে। আপনি আয় উন্নতিতে আপনার বাধা হতে পারে বা বিভিন্ন ক্ষতি হতে পারে আপনার। হ্যাঁ? বিভিন্ন দিক থেকে আপনার ক্ষতি হতে পারে। তো সেই ক্ষতিটা পোষানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং বিপদ-আপদ যেন না আসে, এজন্য আল্লাহর কাছে বেশি করে চাবেন, "আল্লাহ, তুমি আমাকে বিপদ-আপদ, বালা মুসিবত থেকে তুমি আমাকে মুক্ত রাখো।" উম তো একজন মানুষ যদি দেখে প্রচুর পরিমাণে বড় মাছ ধরেছে, তাহলে তার প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হবে, উপকারের ফসল তার ঘরে উঠাবে এবং আগামী দিনে তার মঙ্গল হবে। তো বড় মাছ দেখা সম্পদ এবং ভালো কিছুর ইঙ্গিত বহন করে। এস এটা নিশ্চয়ই অনেক ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি। পচা মাছ এবং মৃত মাছ এগুলো ছাড়া বাকি সবগুলোই কিন্তু খুব ভালো আমরা মনে করি। বিবাহিত এবং অবিবাহিত এমন কোনো মানুষ যদি দেখে যে একটা নদীর মাঝে বড় মাছ সে ধরছে, তাহলে বুঝবেন এত পরিমাণ তার উন্নতি হবে সে কল্পনাও করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আপনি যদি এমনটা দেখেন অপরিষ্কার একটা মাছ আপনি খাচ্ছেন, দ্রুত করে খাচ্ছেন, অপরিষ্কার একটা মাছ, তাহলে বুঝবেন আপনি সুদ ঘুষের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার অবৈধ উপার্জন লাভের সম্ভাবনা আছে। এতে করে আপনি সাবধান হয়ে যেতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ আমাকে হারাম ইনকাম থেকে তুমি আমাকে কি করো? হেফাজত করো। যদি আপনি স্বপ্নে দেখেন, মাছ কিনতে দেখেন, তাহলে আপনার অন্যত্র বিবাহ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আপনি যদি এমনটা দেখেন যে একটা বড় মাছ মুখ খুলে আছে, একদম হাঁ করে আপনাকে খেয়ে ফেলতে চাচ্ছে, তাহলে একটু প্রবলেম আছে। এটা হচ্ছে এমন, আপনি হয়তো কিছুদিন কারাগারবাসী হতে পারেন। আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ আমাকে এইসব বিপদ থেকে হেফাজত করো। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা জানলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, বড় মাছ ধরতে দেখলে সাফল্য আপনি ধরতে পারবেন। এটা কিন্তু আমরা মনে করি যে আপনি যেকোনো সাফল্য আপনি পাবেন। অ্যা আপনি যদি কাঁচা মাছ খেতে দেখেন তাহলে চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারেন। বিভিন্ন রকম বাধা, প্রবলেমে পড়ে যেতে পারেন। যেমন প্রবলেমগুলো হতে পারে পারিবারিক প্রবলেম, তারপর আপনার হতে পারে সামাজিক প্রবলেম, এগুলোর ভিতরে পড়ে যেতে পারেন। আপনি পচা মাছ দেখলে আপনি খুবই সাবধান হয়ে যাবেন। আপনি বড় মাছ যদি আপনি কিনতে দেখেন তাহলে আপনি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি কিছু বিষয় বলেছেন যে মরা মাছ যদি আপনি স্বপ্নে দেখেন, মৃত মাছ যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে অন্যায়ভাবে আপনার হাতে টাকা-পয়সা আসতে পারে। এটা আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি কিন্তু বলেছেন। তো মরা মাছ নিয়ে বেশ কিছু স্বপ্ন আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আমরা এর ভিতরেই আপনাদেরকে জানিয়েছি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।